সামনের ছুটিতে হাতে দুদিনের মতো সময় আছে, চলুন না পরিবার নিয়ে কোথাও ঘুরে আসি। কি ভাবছেন, কোথায় যাবেন? আছে না আমাদের হাতের কাছেই সেই প্রাণের শহরটা, অনেকবার গেলেও যেখানে বারে বারে যেতে ইচ্ছে করে। তাই সারাদিন অফিস সামলে আর দেরি না করে রাতের ট্রেনে উঠে বসুন। সকালে ঘুম থেকে উঠেই ট্রেনের জানলা বা দরজায় দাঁড়ালেই দেখতে পাবেন আশেপাশের প্রকৃতি কেমন চেঞ্জ হয়ে গেছে। সবুজে ঘেরা দিগন্ত বিস্তৃত প্রকৃতির বুক চিরে আপনার ট্রেন তখন ছুটে চলেছে। মন ভালো হয়ে যাবে যখন জানলা দিয়ে আপনার পাশের চা বাগানগুলোকে আপনার সাথে উল্টো দিকে ছুটে চলতে দেখবেন। দেখতে দেখতেই পৌঁছে যাবেন সেই মন ভালো করা নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালেই বুঝতে পারবেন আপনার প্রাণের শহর দার্জিলিং আপনার জন্য এক ঝলক ঠান্ডা বাতাস পাঠিয়ে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে। আর দেরি না করে এবার একটা গাড়ি শেয়ারে বা বুক করে দিয়ে চলুন, এগিয়ে যাই পাহাড়ের পাকদণ্ডী পথ ধরে। পথে যেতে যেতে দেখা হবেই সেই কুঝিকঝিক টয় ট্রেনের সাথে, ব্যাস তাহলে বুঝে যাবেন প্রায় পৌঁছেই গেছেন। ভাগ্য ভালো থাকলে রাস্তাতেই আপনাদের কাঞ্চনদা একটু উঁকি দিয়ে আপনাদেরকে বলবে, বাহ এসে গেছো। আর একটু এগিয়ে চলে সেই প্রিয় ঘুম স্টেশনকে বাঁ দিকে রেখে পৌঁছে যাবেন বাঙালির আবেগ দার্জিলিং শহরে। হোটেলে পৌঁছে সময় নষ্ট না করি একটু ফ্রেশ হয়ে চলুন ঘুরে আসি ম্যাল থেকে। সন্ধে নামলে অবশ্য কিন্তু একবার ঘুরে আসবেন গ্লেনারিস। আর হ্যাঁ, এখানে এলে কিন্তু গ্লেনারিসকে পিছনে রেখে ছবি তুলতে ভুলবেন না, তা না হলে দার্জিলিং ভ্রমণের একটা বড় অংশই অসম্পূর্ণ থেকে যাবে। এরপরে রাতের বাকি অংশটা কিন্তু আপনার পরিবারের, কারণ এখানে আপনি পুরোটাই দর্শকের ভূমিকায়। আরে হ্যাঁ, আমি ওনাদের শপিংয়ের কথাই বলছি। আরে দাদা দেখবেন, এতে কিন্তু একটু অদ্ভুত আনন্দের অনুভূতি আপনার মধ্যে থেকেই যায়। পরের দিন রাত থাকতে থাকতেই টাইগার হিলে যাওয়ার জন্য হোটেল ম্যানেজার আপনাকে ঘুম থেকে তুলে দেবে। আর তুলবেই না কেন, এই দৃশ্য কি আমরা প্রতিদিন দেখতে পাই বলুন? একবার প্রাণ ভরে এই দৃশ্যটা চলুন উপভোগ করে নিই। আরে সানরাইজ তো দেখা হলো, ভোরবেলার কাঞ্চনদাকেও দেখলাম। আরে ব্রেকফাস্টটা কোথায় করবো মশাই? চিন্তা নেই, আরে আপনি যে দার্জিলিংয়ে কেভেন্টার্স আছে না, কেভেন্টার্সের ছাদে চা কফি চিকেন সসেজ পোচ এগুলো খেয়ে চলুন বেরিয়ে পড়ি। এইসব খেয়ে ভাবছেন হোটেলে গিয়ে আর একবার নিদ্রা দিলেই ভালো হয়? না না, এই ভুলটা করবেন না। এবার যে আমরা বাতাসিয়া লুপ দেখব, বাতাসিয়া লুপ দেখা দেরি না করে একটা গাড়ি ভাড়া করে চলুন বেরিয়ে পড়ি আবার লামাহাটা ইকো ফরেস্টটা দেখবার জন্য। লামাহাটা দেখা হয়ে গেলে চলুন এগিয়ে যাই তিনচুলে তাকদা এই দুটো জায়গা দেখবার জন্য। সবশেষে মন ভালো করা কিছু ছবি ভিডিও তুলে ফিরে আসি আবার আমরা আমাদের নিজেদের আস্তানায়। কাল যে আমাদের ফেরার ট্রেন। উপস্থাপনাটা ভালো লাগলে নিজের পরিবারের সদস্য মনে করে গাঙ্গুলি পরিবার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রাখলাম।